বলতেছে কি যে একটা চাকার অঙ্ক নাম্বার 2 বলতেছে একটা কোণকে শাখামূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে d ডিগ্রি আর r c দ্বারা প্রকাশ করা হয়। দেখেন d ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে? d ডিগ্রি এটা ডিগ্রিতে প্রকাশ করতেছে। আরেকটা বলছে হচ্ছে r টু দি পাওয়ার c, মানে r হচ্ছে কি রেডিয়ান। কথাটা বুঝেন? r হচ্ছে কি রেডিয়ান, আর d ডিগ্রি বলতে এত ডিগ্রি বোঝাচ্ছে। কত ডিগ্রি এটা বেশি। এখন বলতেছি কি আপনাকে, এটা হইলে প্রমাণ করো যে d বাই 180 ইকুয়াল টু r বাই পাই। এটা আপনাকে প্রুফ করতে বলছে। প্রুফ করতে বলছে কি আসলে যে d বাই 180 ইকুয়াল r বাই পাই। এটা এই জিনিসটা আপনাকে প্রুফ করতে বলছে। তা আপনি ফার্স্টে হচ্ছে করবেন কি, ফার্স্টে করবেন যে আমরা জানি, আমরা একদম ছোট হ্যাঁ হচ্ছে আমরা জানি কি, আমরা জানি 1 ডিগ্রি সমান পাই ভাগ 180। এরকমই তো এটাই হচ্ছে রেডিয়ান, তাই না? এত রেডিয়ান। এখন সুতরাং আমরা যদি 1 ডিগ্রি জায়গায় আমরা যদি d ডিগ্রি সমান কত হবে? d ডিগ্রি সমান হবে কি, এই d টা গুণ করে দিয়ে পাই এর সাথে গুণ হয়ে যাবে। আমরা বুঝে d টা হচ্ছে পাই এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে জিনিসটা এরকম হবে একটা d পাই বাই 180 টোটালটার উপরে রেডিয়ান। এরকম হবে জিনিসটা বুঝে। একটার দাম এত টাকা, এতটার দাম কত টাকা, গুণ করতেন না জিনিসটা, d যদি গুণ হয় উপরেরটার সাথে গুণ হবে ওই হবে। এখন খেয়াল করে দেখেন এটা হচ্ছে ডিগ্রি সমান একটা রেডিয়ান, একটা রেডিয়ান একক আছে, তাই না? তাহলে কি আমরা বলতে পারি না যে প্রশ্ন মতে এই যে আপনার হচ্ছে d পাই ভাগ 180 ইকুয়াল টু r রেডিয়ান, যেহেতু এটা রেডিয়ানে আছে, কথা বলছেন যেহেতু রেডিয়ানে আছে r রেডিয়ান বললাম। এখন একটু খেয়াল করে দেখেন এখানে রেডিয়ান যেটা আমি রেডিয়ানটা মুছে দিই, কোনো সমস্যা নেই, রেডিয়ান মুছে দিই, কারণ r এর উপরে রেডিয়ান আছে, এটার উপরে রেডিয়ান আছে, এটা মুছে দিই, সমস্যা নেই। এখন খেয়াল করে দেখেন এখান থেকে আমাদের প্রুফ করতে হচ্ছে পাইটার নিচে দেখেন এখানে d 180 লিখলাম, পাই d এর সাথে গুণাকার আছে, এদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, শেষ প্রুফ। সহজ, একদম সহজ না? দেখেন 1 ডিগ্রি সমান আমরা জানি পাই ভাগ 180, তাই না? 1 ডিগ্রি সমান পাই ভাগ 180 রেডি। অলরেডি ডিগ্রি সমান d অবশ্যই এর সাথে গুণ হয়ে যাবে, গেল d এত বাই 180 পাই। আপনারা বলছে কি d ডিগ্রি আর r রেডিয়ান এটা প্রকাশ করতে বলছে। এখন দেখেন এইটার উপর রেডিয়ান আর এর উপর রেডিয়ান ছিল, তো প্রশ্ন আমরা বলতে পারি এটা সমান r রেডিয়ান। এখন দেখেন পাইটা এখানে গুণ আকারে আছে, পাইটা গুণ যেহেতু আমরা এদিকে যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, আর নিচে পাই ভাগ হয়ে যাবে, শেষ। এটা প্রুফ করতে বলছে। সহজ না? ওকে, একদম সহজ। গেল এটা 2 নম্বর। এটা 2 নম্বর তো এখন হচ্ছে আপনার 3 নম্বর অঙ্কের মধ্যে চলে যাবে। 3 নম্বর অঙ্কে চলে যাবে। 3 নম্বর অঙ্কটা দেখেন, 3 নম্বর অঙ্কটা আপনাদের একটু মজার অঙ্ক। 3 নম্বর বলছে কি একটা চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধি আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করে। একদম বাচ্চা একটা অঙ্ক এটা। খেয়াল করে দেখেন, আপনি শুরুতে দেখবেন দেওয়া আছে কি চাকার ব্যাসার্ধটা দেওয়া আছে। চাকার ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে আপনার 2 মিটার আর 3 হচ্ছে সেন্টিমিটার। এটা হচ্ছে আপনার দেওয়া আছে চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। এইটার থেকে আপনাদের বলছে চাকার পরিধির মান বের করতে এবং সেই মানটা 4 স্থান পর্যন্ত বের করতে। তাইলে এটা আপনি শুরু করবেন কিভাবে দেখেন, 2 মিটার 3 সেন্টিমিটার, তাহলে জিনিসটা এরকম না আপনার যে আপনি হচ্ছে এইভাবে লিখতে পারেন না 2 মিটার এই 3 সেন্টিমিটার, যে সেন্টিমিটারকে মিটারে দিলে কি করা লাগবে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যদি আপনি সেন্টিমিটারকে মিটারে নিতে চান তাহলে হচ্ছে এটাকে আপনার 100 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে হচ্ছে এটা আপনার মিটারে কনভার্ট হবে। বুঝছেন? কোন জিনিসটা এমন হবে যে 2 মিটার আর 3 কে যদি 100 দিয়ে আপনি ভাগ করেন আপনার অ্যানসারটা আসবে হচ্ছে 3 কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে অ্যানসার আসবে 3 ভাগ 100, অ্যানসারটা আসবে হচ্ছে আপনার 0.03। তাইলে আপনার অ্যানসারটা হবে 0.03 মিটার। তো আপনি পরবর্তীতে জিনিসটা দুটোকে যোগ করে দিলে 2.03 মিটার। এরকম আসলে জিনিসটা আপনারা খালি একটু কষ্ট তাই আপনার হচ্ছে এখানে পরে তাই আপনার থাকবে, এটা থাকবে 2 মিটার, এটা থাকবে আপনার 2 মিটার, আর এটা হচ্ছে আপনার 0.03 মিটার। ওই যে ছোটবেলা ম্যাথগুলো করছেন, তাই এখন এই দুটো যোগ করলে আপনার হবে কি 2.03
মিটার। শেষ। বুঝছেন ঘটনাটা? এটা 2.03 মিটার এটা আসলো। এখন হচ্ছে আপনার কাজটা হবে কি, আপনার এটা হচ্ছে ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? চাকার ব্যাসার্ধ। তাই এখন আপনি করবেন কি, সুতরাং চাকার পরিধিটা বের করবেন। চাকার পরিধি একটু খেয়াল করেন, এই ম্যাটার দিকে একটু খেয়াল করেন। চাকার পরিধি দেখেন, পরিধি বের করার সময় দেখেন চাকা একটু বুঝেন, চাকা মানে কি? এটা এই বৃত্ত না? এই খেয়াল করেন, চাকা মানে কি? চাকা কি বৃত্ত না? একটা বৃত্ত। যেহেতু বৃত্ত, চাকার পরিধির সূত্রটা হচ্ছে 2 পাই r। কি 2 পাই r? আর মধ্যে বোঝায় চাকার ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো আপনি মাত্র পাইলেন, তাহলে চাকার পরিধি হচ্ছে 2 পাই r। 2 পাই বলতে 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু r এর মান আপনি মাত্র পাইলেন 2.03। যদি সবগুলো আপনি হিসাব করেন, তাহলে আপনার মানটা হয় 2 ইনটু 3.1416 ইনটু হচ্ছে আপনার 2.03। আপনার মানটা আসবে হচ্ছে 12.75486 এতটুকু আসবে আপনার টোটাল মানটা। হ্যাঁ, এখন আপনার কোশ্চেনে বলছে হচ্ছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মানটা নাও। আপনার কোশ্চেনে বলছে হচ্ছে যে এই চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত বলতে বুঝায় দশমিকের পরে 4 ঘর। খেয়াল করে দেখেন তো, দশমিকের পরে 4 ঘর মানে 7548। এই হচ্ছে আপনার দশমিকের পরে 4 ঘর। তার মানে আপনার মানটা হচ্ছে 12.7548 পর্যন্ত আপনি নিতে পারেন। 4 ঘর নিতে 4 ঘর নিতে 4 ঘর পর্যন্ত নিতে বলছে। এই 4 ঘর নিলে হচ্ছে এই আপনার চাকার পরিধি আর পরিধি এত মিটার। শেষ। তাহলে আপনার উত্তর এটাই। রান্নাটা যোগ করা না। 4 এর বড় নামটা থেকে এক যোগ করবেন না? এটা থেকে আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করে দেন, কোনো সমস্যা নেই। এত মিটার আছে। কত? এটা আপনার 3 নাম্বারটা শেষ। 3 নাম্বার শেষ লাগে যে এগুলো সব উল্টা পাল্টা হয়েছে। 3 নাম্বার আপনার হচ্ছে দেওয়া আছে